এই মুহূর্তে আমরা একটু রেস্ট করে নিচ্ছি। সকাল থেকে লাগেজ প্যাকিং করতে করতে টায়ার্ড হয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে দুপুরের একটু নিদ্রা। এই একজন ঘন্টাখানেক নিদ্রা হয়েই গেছে। আর এই একজন। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সপরিবারে। আর এই ভিডিও সন্ধ্যায়, আজকে 13 তারিখ সন্ধ্যা থেকে শুরু করছি। বাড়ি থেকে ক্যামেরা, মোবাইল, ব্লুটুথ মাইক্রোফোন চার্জ দেওয়ার জন্য এইসব গেজেটগুলো ব্যবহার করছি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচুর ঠান্ডা, সেই জন্য আমাদের সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। দেখা পাচ্ছেন বিছানার ওপরে সব রেডি করা আছে। এগুলোকে এবারে লাগেজ প্যাকিং করা হবে। চলুন যাই, লাগেজ কটা প্যাক করে নেওয়া হবে। এখানে আমরা সবাই মিলে বাবা মাকে প্রণাম জানিয়ে আমাদের বেড়াতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তুলসীর ছকে বড় মার কাছ থেকেও আমরা প্রণামটা সেরে নিলাম। তুলসীর ছকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের টোটো এসে হাজির। আগে থেকে আমাদের লাগেজগুলো টোটোতে তুলে দিয়েছিলাম। এখন আমরা যাব আমাদের নিয়ারেস্ট স্টেশন কুলফি হল্ট, যার ডিস্টেন্স অ্যাপ্রক্স 4 কিলোমিটার। আর আমাদের এই ট্যুরের গাইড করছে ড্রিম ভ্যাকেশনের সৌমেন পোদ্দার। ফোন নাম্বার 9432426048। আর আমার এই ট্যুরের সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেব। প্রত্যেকটা এপিসোডে প্রত্যেক দিনের ডিটেলস দেব। থাকা, খাওয়া, যাওয়া, কেমনভাবে যাবেন, কোথায় থাকবেন, কোনটা সুবিধা হবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। প্রত্যেকটা এপিসোড দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা কুলপি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর ঠিক কুলপির বাস স্ট্যান্ড থেকে আমরা বাঁদিকে টার্ন নেব, যে রাস্তাটি লক্ষ্মীকান্তপুর চলে গেছে। আগামীকাল বিদ্যাদেবী সরস্বতী মায়ের আরাধনা আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রতিমা প্যান্ডেল হয়ে গেছে। আর ঠিক 100 মিটার আসার পর আমাদের কুলপি পুলিশ স্টেশন, বাঁ সাইডে দেখা পাচ্ছেন এটা আমাদের কুলপি পিএস। আর থানা থেকে 100 মিটার আসার পর আমরা ডান দিকে টার্ন করলাম, একদম সামনে কুলপি গ্রামীণ হাসপাতাল। এটা আমাদের কুলপি এরিয়ার জন্য, কুলপি ব্লকের। আর এখান থেকেই সিমেন্টের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। প্রায় আমরা পৌঁছে গেছি আমাদের সেই কুলপি হল্ট, কুলপি স্টেশন। আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এই পরিবেশটি হলো কুলপি স্টেশনের পরিবেশ। চারিদিকে স্টেশনের সামনে ধুধু করা মাঠ, হ্যাঁ। আর এই সাইডটি হলো নামখানা। এই দিক থেকে নামখানা ট্রেন আসবে, আমরা উল্টো দিকে যাব। আর এই হলো টিকিট কাউন্টার, কুলপি হল্ট স্টেশনের টিকিট কাউন্টার। চলুন আমরা আমাদের শিয়ালদার টিকিট, 6টি টিকিট, আমরা এখান থেকে 6 জনের 6টি টিকিট কালেকশন করলাম। 1 2 3 4 5 6। বহু প্রতীক্ষার পর আমাদের অবশেষে নামখানা লোকাল কুলপি স্টেশনে ঢুকছে। অবশেষে আমরা ট্রেনে উঠে বসলাম। আর আমাদের কুলপি স্টেশনকে বাই বাই জানিয়ে আমরা আগিয়ে চললাম আমাদের উদ্দেশ্যে।
এখন আমরা পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এই স্টেশনটি সম্প্রসারণ করা হয়েছে একটা এক্সপ্রেস গাড়ি যাতে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে। আর আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দিলাম, আমরা আগিয়ে চললাম শিয়ালদা। আর আমাদের দুই ছোট্ট এবং খুদে সদস্য তারা যেতে যেতে ট্রেনের মজা নিচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা। আর শিয়ালদা সাউথ সেকশন থেকে হাঁটতে হাঁটতে আমরা নর্থের দিকে যাব, যেখান থেকে উত্তরবঙ্গের গাড়িগুলোকে ছাড়ে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ 12343 দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েই দিয়েছে। আর আমার ওয়াইফ খুব মনোযোগ সহকারে মেলটিকে পর্যবেক্ষণ করছে। এবার একটি খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়ে রাখি, উত্তরবঙ্গ যেতে গেলে দার্জিলিং, সিকিম, ভুটান, নর্থ সেকশনে যেদিকেই যাও, শিয়ালদা হলো সব থেকে বেটার। শিয়ালদা থেকে ডেলি রান করে তৃষা তোরশা উত্তরবঙ্গ দার্জিলিং মেলের পদাতিক এক্সপ্রেস। হাওড়া থেকে ডেলি রান করে সরাইঘাট এক্সপ্রেস। শিয়ালদা টু এনজিপি দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। S1 আপ 12343 স্লিপার S1 একদম এই সামনেই আছে। এখানেই গাড়ির ভিতরে এখন অন্ধকার, গাড়িতে এখন লাইট দেওয়া হয়নি, লাইট জ্বালানো হয়নি। তো মোবাইলে লাইট ছিলে আমরা সেটিং করে দিয়েছি। আপাতত বড় বড় ল্যাগেজ গুলো দিয়ে দেওয়া হয়েছে, লাইট দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে, তারপর 10টা 5-এ গাড়ি। এখনো পর্যন্ত ট্রেনের সবকিছু ঠিকঠাকই আছে, যেটা বাথরুম এবং ওয়াশ, যেহেতু 10টা 5 জাস্ট পরে ট্রেন ছেড়েছে। ঘড়ি বলছে 10টা 5। সঠিক সময়ে দার্জিলিং মেল শিয়ালদাকে টাটা জানিয়ে তার যাত্রা শুরু করেছে। আগামীকাল 8টা 5-এ এনজেপি ঢোকার টাইম আছে। এখানে 18 মিনিট। এই যাত্রায় আমাদের সিট হলো আপার মিডিল আর আপার মিডিল, লোয়ার বেড নেই। ট্রেন ছাড়ার কিছুক্ষণের পর আমাদের ছোট দুই সদস্যর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। দুজনে খুব আনন্দের সহিত খেয়েছে। এবং আর মহিলা দুই সদস্য, ওরা দুজন দেখা পাচ্ছ আলুর কষা আর মুড়ি, বাঙালি খাবার, খুব ভালো খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি আর গোপাল পরোটা নিয়েছিলাম, পরোটা আলুর কষা। আমি আর স্বস্তিক রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেনের আপার বেডে শোবার ব্যবস্থা করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে সমস্ত ভিডিও ইনফরমেশান পেয়ে যান। খুব সুন্দরভাবে আমাদেরকে একটি প্যাকেজ বানিয়ে দিয়েছে ড্রিম ভ্যাকেশনের মালিক সৌমেন পোদ্দার। জানার নাম্বার 9432426048। ভিডিওটি আজকেকার মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো।